চোখের বালি। না না তেমন কিছু নয়, এই তোমার রোগিণীদের খোঁজ করতে এলাম। ঠিকঠাকভাবে মলম টলম লাগিয়ে দিচ্ছ তো? এসব কি বলছে সমর বউ? কে দিয়েছে ওকে এই গয়নাগুলো? ওই যে গরু চোরের মতো মুখ করে দাঁড়িয়ে আছে আমার ঠকবাজ শাউরি মা। বিনোদিনী দেবী, জ্বালাটা কি একটু কমলো? অনেকটাই কম আছে। আপনি বসুন না বিহারী বাবু। আশা করি সন্ধ্যের মধ্যে জ্বালাটা অনেকটা কমে যাবে, কিন্তু রাত্রে মনে করে মলমটা আরেকবার লাগাতে হবে। অনেকক্ষণ কারো সারা শব্দ পাচ্ছি না বিহারী বাবু। সবাই কোথায় আছে? আজকে তো সমর বউ ভাত, সবাই সেখানেই আছে। তা মহিন্দা এসেছিল? হ্যাঁ এসেছিলেন, আমার গায়ে জ্বালা ধরিয়ে আবার চলে গেছেন। বুঝেছি। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। আমার মতো নগণ্য নারী যে আপনার সেবা পাবে তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি আর কারোর কাছে কিচ্ছু চাই না। আমি যে আজকে কতটা খুশি হয়েছি আপনাকে বলে বোঝাতে পারবো না বিহারী বাবু। নিজেকে এভাবে ছোট করে দেখছেন কেন বিনোদিনী দেবী? আর তাছাড়া সেবা করা তোমার পেশাগত ধর্ম। আমি তো আলাদা করে আপনার জন্য কিছুই করিনি। তবুও বিহারী বাবু, এইটুকুই বা আমার জন্য কে কবে করেছে বলুন? আমি আপনাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এতদিন আমি অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছি বিহারী বাবু। এই পোড়ার জ্বালার থেকে তার কষ্ট অনেক বেশি। আপনি আজ নিজের হাতে সব জ্বালা যন্ত্রণা মুছিয়ে দিয়েছেন। তা যদি সত্যি পেরে থাকি তাহলে মানুষ হিসাবে নিজেকে আমি ধন্য মনে করব। তাকে এবার আমি আসি। চলে যাবেন বিহারী বাবু? আর একটু থেকে গেলে হয় না? আপনি তো বুদ্ধিমতী মহিলা বিনোদিনী দেবী। আপনার সাথে সময় কাটানো, আপনার ঘরে আসা, এইসব মহিলা পছন্দ করেন না, সেটা কি আপনি বুঝতে পারছেন না? সংসারে সবার পছন্দ অপছন্দের দাম দিতে গেলে যে সারা জীবন তার খেসারত দিতে হবে। সে কথা ঠিক, কিন্তু আমি নিজের দায়িত্ব কর্তব্যের বাইরে পছন্দ অপছন্দগুলোকে জায়গা দিতে পারি না। সেটা আমার স্বভাবে নেই। আর এখনো কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব আছে আমার মনে। তাই আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আপনি এখন বিশ্রাম নিন, আমি বরং আসি। বিহারী বিনোদিনীর ঘর থেকে আসছে মনে হচ্ছে। ভণ্ড কোথাকার, যেই দেখেছে সবাই বউ ভাতে ব্যস্ত অমনি গিয়ে বিনোদিনীর ঘরে ঢুকেছে। আজ আমি তোমাকে ছাড়বো না বিহারী। দাঁড়াও বিহারী, কি ব্যাপার তুমি এই সময় এখানে? মহিন্দা, মানে ওই বিনোদিনী দেবীর পাটা কেমন আছে দেখতে গিয়েছিলাম। ও আচ্ছা, আশ্চর্য ব্যাপার বিহারী, তোমার তোমার দেশ সেবার প্রতি আর মন নেই? সেসব তো দেখছি আজকাল লাটে উঠেছে। কিছু মনে করো না, কিন্তু আমার তো মনে হচ্ছে ভারত মাতার পদসেবা ছেড়ে এখন তুমি নিজেকে বিনোদিনী দেবীর পদসেবাতেই নিযুক্ত করেছো। সেটা নিয়েই তুমি বেশি ব্যস্ত, তাই না? মহিন্দা, তুমি আমাকে ভুল বুঝছো। না বিহারী, মোটেও ভুল বুঝিনি। যা বুঝেছি একদম ঠিক বুঝেছি। তোমাকে চিনতে আর আমার বাকি নেই। যেই না দেখেছো বাড়ির সবাই বউ ভাতের অনুষ্ঠান নিয়ে মেতে রয়েছে অমনি তুমি বিনোদিনী দেবীর পদসেবা করতে ঢুকেছো। কি ভাবোটা কি তুমি নিজেকে? তুমি একাই চালাক। ছি ছি মহিন্দা, ছি। এতদিন আমাকে এই চিনলে, আমি আর যাই করি এভাবে সুযোগ আমি নিই না। থাকবেন থাক, আর ডুবে ডুবে জল নাই বা খেলে। তোমার আর আমার মধ্যে পার্থক্য কি জানো? আমি তোমার মতো ভণ্ড নই। আমি যা করি বুক চিতিয়ে করি, তোমার মতো চোরের মতো লুকিয়ে লুকিয়ে করি না। মহিন্দা, মুখ সামলে কথা বলো।
বারবার এভাবে আমার সহ্যের পরীক্ষা নিও না। বেশ তো, বেশ তো, তাহলে তুমিও তোমার চালচলন সামলে নাও। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানোর চেষ্টা করো না। ভুলে যেও না বিহারী, যে তুমি এই মহেন্দ্র মুখুজ্জের বাতিল করা জিনিসেই কিন্তু লালিত পালিত। সেখানে দাঁড়িয়ে তোমার এই ঔদ্ধত্য কিন্তু আমি কিছুতেই বরদাস্ত করব না। আমার পছন্দের জিনিসে তুমি ভাগ বসাবে, সেটা কিন্তু আমি কিছুতেই হতে দেব না বিহারী। কথাটা মাথায় রেখো। মা এমন ভাবে কাঁদছেন কেন মা বাবু? মায়ের কি হয়েছে? ও মামা এমন ভাবে কাঁদবেন না। ও মা বাবু, মা তো এইভাবে কখনো কাঁদে নাই। মাকে কিছু নিয়ে দুঃখ পেয়েছে? নিজের কবর আমি নিজেই খুঁড়েছি। এই লক্ষ্মীমন্ত বউ সাতচরে রাগ আর তনে কত ভক্তি ছেড়েদা করতো, আর এই অলক্ষ্মী বিয়ের জল এখনো শুকোয়নি, এরই মধ্যে আমার সঙ্গে মুখ করছে, পায়ে ফেলে পিষে মারছে। আর বলো না বৌমা, দিদিকে মানে ওই সমর ওই তৃতীয় পক্ষের বউ ওই গয়নাগাটি নিয়ে দুটো কটু কথা শুনিয়ে দিয়েছে। দুটো হতভাগা একে দুটো বলে বলি, তুই ওই বউয়ের আর কত দোষ ডাকবি বলু? সকলের সামনে কিভাবে অপমান করলে! এমন অপমান আমাকে বাপের জন্মে কেউ কখনো করেনি বৌমা। দিদি দিদি তুমি তো জানো ওই গয়নাগাটির ওপর মেয়েদের একটু লোভ থাকে, তো তুমি সবটা জেনে তুমি ওই ঝুটো গয়নাগুলোকে দিতেই বা গিয়েছিলে কেন? চুপ কর তুই, বেশ করেছি বেশ করেছি। তাই বলে সে এমন করে আমি অপমান করবে? হ্যাঁ, ওই দেড় আগুনে মেয়ে জানো বৌমা আমাকে কি নোংরা নোংরা কথা শোনালে, বিশ্বাস করো। জি জি জি, বড্ড বদমাইশ মেয়ে একখানা। মা এমন ভাবে কাঁদবেন না, আপনার শরীর খারাপ হবে যে। চুপ কর তুই, ওই আগাছা কোত্থেকে তুলে এনেছিলিস তুই? এখন আমার কাঁদতে বসেছে আমার পেছনে বসে। এখানে শয়তান মেয়েকে ধরে নিয়ে এসেছে, কিভাবে অপমান করেছে জানো? কি সর্বনাশ! হ্যাঁ ও গিন্নি, গিন্নি এসব আমি কি শুনছি? ছি 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 ছি, পই পই করে তোমাকে বারণ করেছিলাম, পই পই করে তোমাকে বারণ করেছিলাম, তুমি শোনোনি। তুমি দেখে নিও এই মেয়ে আমাদের কি করে। তুমি খাল কেটে কুমির এনেছো গিন্নি, কুমির। ছি 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 ছি, ছি। একদিন দেখো এই মেয়ে আমাদের এই ঘর থেকে তাড়াবে, তাড়িয়ে নিজে এই বাড়ি ভোগ দখল করবে। বুঝেছো? হ্যাঁ, ভোগ দখল করবে, আমি করতে দিচ্ছি। সে তো এখনো আমাকে চেনে না। ওই দেড় আঙুলে মেয়েকে না আমি মশার মতো টিপে মেরে দেই, কেমন করে দেখুন বসে বসে সেটা। দিদি দিদি মাথা ঠান্ডা করো দিদি, এসব করলে কিন্তু ওই দেবত্বর সম্পত্তি আমাদের হাতে আসবে না। তার থেকে বলি তুমি নিচে চলো। শোনো দিদি, সমুর একবার ছেলেটা হতে দাও, তারপর দেখো আমি কেমন মশা মাছির মতো টিপে ওই মেয়েকে মেরে ফেলি। ছেলেটার কোলের থেকে ছিনিয়ে নিয়ে ওকে ওর বাপের বাড়িতে করে ফেলে দিয়ে আসবো। কিন্তু দিদি তুমি এখন নিচে চলো, বউ ভাত বেড়ে দিচ্ছে, এই সময় তোমায় থাকতে হয়। তুই যা, তোর যদি এত পিরিত থাকে দেখার শখ থেকে তুই গিয়ে দেখে যাও। আমি ওই হতচ্চারি হারাবাতি অলক্ষ্মী বউয়ের ভাত বাড়া দেখবো না, বয়ে গেছে আমার। দিদি মাথা গরম করো না, বিপদের সময় মুখে স্থির রাখতে হয়। দিদি আমার সোনা দিদি, তোমার কাছে আমি হাত জোর করে বলছি তুমি নিচে চলো একটিবার। যাবো নে তুই যা। দিদি চলো নিচে চলো, তুমি আমার আবদার রাখবে না দিদি, তুমি কি করতে পারি আমি। দিদি নিচে চলো, মানিয়ে গুছিয়ে নিতে হবে দিদি, এছাড়া কোনো পাঠ নেই দিদি, নিচে চলো। দেখো বাচ্চা, এই গয়না তোমার পছন্দ হবে কিনা জানি না, গয়না দিয়ে তোমাকে আশীর্বাদ করি।
দাও দিদি, নাও মেজো ধরো দেখি। না, এই কান পাশা আর মকর মুখো দুটো বালা নাও, চটপট পরে নাও দেখি। আরে নতুন বউয়ের গায়ে বেশি গয়না না থাকলে ভালো লাগে নাকি? নাও নাও নাও, পরে নাও। তা বলি এই আর কানাকার, এটা কি নিজের ছেলের বউয়ের জন্য তুলে রেখেছো নাকি? দিদিও পারে। কি দরকার ছিল গয়নার বাস্কখানা একেবারে মুখের সামনে এনে ধরার? হিমির বড্ড লোভ। ভেতম থেকে এর হাব ভাব আমার ভালো ঠেকছে নে বাবু। আরে না বাচ্চা না, এখানে তোমার পছন্দ হয়েছে তা নাও না বাচ্চা নাও। আরে আমার 3 কাল গিয়ে 1 কালে টেকেছে, আমারও গয়না দিয়ে কি হবে? নাও নাও পড়ো। ও বাবা, এই বুড়ির তো দেখছি মেলা সম্পত্তি। বুড়ি মরার পর তো ওই ছেলে আর ছেলের বই এসবের মালিক হবে। আর ওইদিকে আমার সৌর আর স্বামী, তাদের তো নুন আনতে পান্তা পুরনোর অবস্থা। থুকুরি ম্যাগো, ওই ভিকিরি ম্যাডাম আর ছেলের সাথে এখন আমাকে ঘর করতে হবে। তাতে যদি ওই বুড়ির ছেলেকে তো আজ করে রাখতে পারি, তাহলে তো আমার কপাল খুলে যাবে। সহ্য, নতুন বইয়ের গয়না পরা হয়ে গেলে ওকে নিচে নিয়ে যা দেখি, আর চুনিকেও একটা ডাক দিস কেমন? বাড়ির পুরুষ মানুষেরা সব না খেয়ে বসে আছে, বউকে ভাত দিলে তবে তো তারা খাবে। যা। যাচ্ছি মেজমা। বালি, কিরে বালি, তুই এতক্ষণ কোথায় ছিলি? ওসব পরে বলবো, কোন আগে বলো তুমি কেমন আছো? ইস, পাটা তো অনেকটাই পুড়ে গেছে, খুব জ্বালা করছে তাই না বালি? আমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে গেছে রে বালি, আর একটুও জ্বালা যন্ত্রণা নেই। তোর বিহারী ঠাকুরপো আমার সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে দিয়েছে। আজ উনি আমার কত সেবা যত্ন করেছেন জানিস বালি? এর আগে কেউ কোনোদিনও এভাবে আমার সেবা যত্ন করেনি। উনি মানুষটাই যে এরকম বালি, সেবা ওনার রক্তে আছে। শুধু ওই পোড়ার জ্বালা নয় গো বালি, উনি কারো মাথার উপরে হাত রাখলে সেই মানুষের সারা জীবনের সব যন্ত্রণা জুড়িয়ে যায়। তিনি যে মানুষ নন বালি, তিনি যে সাক্ষাৎ দেবতা। আচ্ছা বালি, কাল তো একটা কথা আমার শোনাই হলো না। তুই কি জানিস বলতো? আমি কালকে কার কথা বলছিলাম? আচ্ছা দেখি তো, তুই আমার মনের কথা পড়তে পারিস কিনা? এ তো খুবই সহজ প্রশ্ন বালি। এই সংসারে অমন লোক একজনই আছেন, তুমি আর আমি ওই একজন লোককেই চিনি বালি। তুমি বিহারী ঠাকুরপোকে কতখানি ভালোবাসো আমি জানি। যা, তুই কি যে বলিস না। অমন লজ্জা পেলে কি চলবে? তুমি যাই বলো না কেন, এ কথাটাই কিন্তু সত্যি। তুমি মানো আর না মানো, বিহারী ঠাকুরপোর মতো মানুষকে না ভালোবেসে যে থাকাই যায় না বালি। তবে রে দুষ্টু মেয়ে, তুই গেলি এখান থেকে? যাচ্ছি বালি, যাচ্ছি, কিন্তু আমার সাথে তোমাকেও যেতে হবে। আজকে যে আমাদের সমু ঠাকুরপোর বউ ভাত। বালি, সুহাস এখন কোথায়? ও কেমন আছে রে? খুড়িমা তো সুহাসকে নিচে নামতে বারণ করেছেন। সুহাস এখন খুড়িমার ঘরেই আছে। তুই যা বালি, ওই বউ ভাতে যাওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আমি কি করি বলো তো বালি? ওখানে না গিয়েও তো আমার কোনো উপায় নেই। সেখানে না গেলে সবাই আবার নিন্দে মন্দ করবে। আচ্ছা বালি, আমি এখন আসি, পরে আবার আসবো কেমন? তুমি কিন্তু সাবধানে থেকো। আর আমি খেমিকে বলে দিয়েছি, সে তোমার খাবার এনে দেবে, ঠিক আছে? ঠিক আছে। বাবা, তোমাকে একটু ভাত দিই? যা নেওয়ার এখনই নিয়ে নাও, আমি বারবার কিন্তু আসতে পারবো না। দাদা, আপনাকে একটু দিই? না না, পাতে রয়েছে তো, আগে এটা শেষ করি তারপর। আমার পা দুখানে বড় যন্ত্রণা করছে ছোট বউ, আমি বরং যাই।
আর হ্যাঁ, ওদের খাওয়া হওয়া না পর্যন্ত তুমি কিন্তু দেখে খাইও। আচ্ছা বর্দি, যাও, অত চিন্তা করো নে, আমি তো আছি। ওমা, এত তাড়াতাড়ি তরকারিখানা দিও নে, এখনো যে ডাল ভাত খাওয়াই শেষ হলো নে। মোলো যা, আমার বুঝি গীতা তেষ্টা পায় নে? আমি কতক্ষণ এই ভারী বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবো? দিতে হলে তুমি দাও। ওমা, সে কি কথা? আজকে তো তোমার বৌভাত, তুমি না থাকলে কি করে হবে? আচ্ছা, বেহাই ঠাকুরপোকে একটু জিজ্ঞেস করো ওনার আর একটু ডাল লাগবে কিনা। কি কি হচ্ছে কি? আমার ডাল দরকার নেই। ও কি নতুন বউ, এভাবে কেউ পরিবেশন করে নাকি? আগে একবার জিজ্ঞেস করে নিতে হয়তো। মরণ, তোমারও তো নেকাপনা কিসের গো? যার গরজ সে নিজেই জিজ্ঞেস করে নেবে, আমি পারবো না বাপু। আর তোমারই বা এত গরজ কিসের? বলি বৌমা, মাছ টাছগুলো এবার সকলকে দাও, তখন থেকে তো তারা খালি ডাল ভাতই খেয়ে চলেছে, দেবে নে? একারামের ওকে নেই আবার সুগড়ি বেলে। উনি এসেছেন হালদারি শিকদারি করতে, আমাকে পেয়ে একেবারে দাসীবাদীর মতো কাটাচ্ছে কো। বলছি ও নতুন বউ, এবার ওই মাছের তরকারি কানা সবাইকে দিয়ে দাও। ওই মহেন্দ্র মুকুজ্জকে একটু ভালো করে যত্ন আত্তি করি, ওনাকে হাতে রাখতে পারলে আমারই লাভ হবে। বাহ বাহ বাহ, শুনবো মাছের ঝোলটা আবার দিব্য হয়েছে। একটা মাছ দাও দেখি। দাও দাও দাও। আপনার আগের মাছটাই তো এখনো শেষ হয়নি, না আবার মাছ নেবেন কি? আমি আগে ওনাকে দিয়ে আসি গে। দাদা, আপনার জন্য 4টে মাছ তুলে রেখেছি, দি। কেমন শেয়ানা মেয়ে দেখেছো? উনি মাছ চাইলেন তখন দিলনি, আর এখন কি হচ্ছে নাকি এসব? এটা পরিবেশন। মইন, মইন খাওয়া ফেলে এমন করে উঠতে নেই বাবা। তো হয় আপনার, এভাবে আপনি খাওয়ার ছেড়ে উঠবেন না, এতে যে সংসারের অমঙ্গল হয়। নতুন বউ আসলে বুঝতে পারেনি। আমার পেট ভরে গেছে, আর তাছাড়া আমার এইভাবে আর খেতে ইচ্ছা করছে না। আমার পিরানটা ছাড়তে হবে, আমার অস্বস্তি করছে। আচ্ছা আশা, তুমি তো খুব ভালো করে জানো আমি কতটা খুঁতখুঁতে, তাহলে কেন তুমি পরিবেশন করলে না বলো? বাবা মইন, তোমার বউ আজকে কি করে পরিবেশন করবে বাচ্চা? আজকে তো আমাদের সমুর বউয়ের বউ ভাত না। তখন থেকে তো আমি কাণ্ড কারখানা দেখেই চলেছি। এ মেয়ের না তো আছে কোনো বুদ্ধি, না তো সে কারোর কথা নেয়। তখন থেকে তোমার বউ পাখি পড়া তাকে শেখানোর চেষ্টা করছে, কিন্তু কারোর কথা সে কানে নিলে তবে না। প্রথম দিন হয়তো একটু ঘাবড়ে টাবড়ে গেছে। বাবা মইন, খাবার ওপর রাগ করতে নেই, বস বস খেয়ে নাও বাবা। না কাকাবাবু, আমি শুধু পেট ভরানোর জন্য খাই না, খাওয়ার সঙ্গে একটা মনেরও সম্পর্ক আছে। আর আমাদের বাড়িতে এইভাবে কেউ কোনোদিন পরিবেশন করেনি। পরিবেশন করতে গেলে একটা ন্যূনতম যত্ন লাগে, ভক্তি লাগে। ওনার যদি পরিবেশন করার ইচ্ছে নাই ছিল তাহলে তো বললেই হতো, কেউ তো ওনাকে দিয়ে জোর করে পরিবেশন করাতো না। যাক, আপনারা খেয়ে নিন, আমি চললাম। মইন দাঁড়া, যাস না বাবা, দাঁড়া। কি সর্বনাশ, এ বউ তো প্রথম দিনই মইনকে চটি দিল।
না, সংসারে মনে হচ্ছে আগুন জ্বলবে। বাবা রে বাবা, গায়ে একটুখানি জল ছিটেছে কি ছেটায়নি, তাই একেবারে দৌড়ে চলে গেল। বলি এই যে মেয়ে, তুমি মুখ নাচছো যে বড়, না তো তোমার আছে কোনো কথার ঢংঢাং, না আছে পরিবেশনের ছিঁড়িচাঁদ। বলি কি করতে হ্যাঁ তুমি বাপের বাড়িতে? খালি খেতে আর ঘুমোতে নাকি? থাক না খুড়িমা। ভাই যমুনা, তুমি ওনার কথায় কিছু মনে করো নি। উনি রেগে গেলে ওনার মাথা ঠিক থাকে না। ওনার রাগ পড়ে গেলে দেখবে উনি নিজে এসে তোমার কাছে দুঃখ করবে। যাও, তুমি বরং বাকিদেরকে দাও। ওনারা এটা হয়তো আর কতক্ষণ বসে থাকবে বলো দেখি? দুটো নিকুচি করেছে আমার পরিবেশন করার। বলি এ আমার বউ ভাত নাকি ভূতের বাপের ছেড়ার তো কে জানে। থুক করি প্রথম দিন থেকে আমাকে একেবারে জিয়ের মতো কাটাচ্ছ। আমি কাউকে তোয়াজ করে চলতে পারবো না। পেটে লাগলে সুরসুর করে এসে নিজেই খাবে। আর এই যে ভালো মানুষের জি, তোমার ইচ্ছে তো তুমি নিজেই পরিবেশন করো না। আমি বাবু চললুম। দাঁড়াও, এভাবে বাড়ির বউ পরিবেশন ফেলে রেখে যেতে পারে না যমুনা। এই মেয়ে না প্রথম দিন থেকে দেখছি খুব ফরফর করছে। ওর ডানা দুটো ছেঁটে দেওয়া দরকার। সমু, বলি খেয়ে নিয়ে হাত মুখ ধুয়ে আমার ঘরে আয়, তোর সঙ্গে আমার কথা আছে।